নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব পনিরের তৈরি অত্যন্ত সুস্বাদু একটি তরকারি রেসিপি। পনিরের এই তরকারিটি আমি একটু অন্য পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি। তরকারিটির স্বাদ অনবদ্য হয়। তাহলে আসুন শুরু করি। প্রথমে আমি একটি পাত্র নিয়ে তার উপর একটি ছাঁকনি রেখে ছাঁকনির ওপর বেসন ঢেলে বেসনটা ভালো করে চেলে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ বেসন ব্যবহার করেছি। বেসনের মধ্যে যাতে কোনো রকম ডালা না থাকে সেটা সুনিশ্চিত করার জন্য বেসন চেলে নিতে হবে। চেলে নেওয়া বেসনের মধ্যে 1 চিমটে বেকিং সোডা ও স্বাদ মতো লবণ দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটার খুব বেশি পাতলা করব না। ব্যাটারের কনসিস্টেন্সি এরকম ঘন হবে। এই অবস্থায় ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর আমি প্রায় 200 গ্রাম পরিমাণ পনির নেব। পনিরগুলো এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আগে থেকে যে বেসনের ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার মধ্যে হাফ চা চামচ গোটা জিরা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স ও 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ দিলাম। সমস্ত উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর বেসনের ব্যাটারের মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। একটি চামচের সাহায্যে পনিরগুলো বেসনের ব্যাটার দিয়ে ভালো করে কোট করে নেব। এর সঙ্গে 1 চা চামচ রোস্টেড জিরা গুঁড়ো দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা বেশ ভালো করে গরম করে নেব। ব্যাটারের মধ্যে ডুবিয়ে রাখা পনির নিয়ে কড়াইতে বড়ার আকারে ছেড়ে দেব। বড়ার আকারে ছাড়ার সময় একটা বড়াতে 3 থেকে 4টে পনির থাকতে পারে। মাঝারি আঁচে রেখে বড়াগুলো ভেজে নেব। বড়ার নিচের দিক ভাজা হলে পাল্টে নিয়ে উপরের দিকগুলো ভেজে নিতে হবে। বড়ার 2 দিক লালচে করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে নেব। একই রকমভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিয়েছি। পনিরের এই বড়াগুলো এই অবস্থাতেও খেতে দুর্দান্ত লাগবে। এখন 7-8 টুকরো আলু নেব। আলুগুলো এরকম বড় অথচ লম্বা আকারে কেটে নিয়েছি। এখন আলুর মধ্যে আন্দাজ মতো হলুদ এবং লবণ দিলাম। লবণ ও হলুদ দিয়ে আলুগুলো ভালো করে মেখে নেব। এরপর বড়া ভেজে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেলটা থেকে গেছিল ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। মাঝারি আঁচে রেখে আলুগুলো লালচে করে ভেজে কড়াই থেকে তুলে নেব। এখন কড়াইতে 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেব। গরম তেলের মধ্যে কয়েকটা গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা ও অল্প পরিমাণ চিনি দিলাম। গরম মশলা ভাজা হয়ে আসলে 2 টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ দিলাম। আঁচ বেশি রেখে পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিতে হবে। এখন অল্প পরিমাণ লবণ দিলাম, পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য। 1 চা চামচ করে রসুন বাটা ও আদা বাটা দিয়ে মিনিট খানেক কষিয়ে নেব। এর সঙ্গে 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে মাঝারি আঁচে রেখে আবারও কষাতে থাকব। পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধ চলে গেলে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি দিয়ে আবারও মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। এখন হাফ চা চামচ করে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে মশলা আবারও কষাতে থাকব। সঙ্গে 1 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। কষাতে কষাতে মশলা থেকে তেল আলাদা হতে শুরু করেছে। এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আবারও মিনিট খানিক মাঝারি আঁচে রেখে কষিয়ে নেব। এখানে বলে রাখি, এর আগে যে পরিমাণ লবণ দিয়েছিলাম তাতে করে গ্রেভির মধ্যে আর নতুন করে লবণ দেওয়ার দরকার হচ্ছে না। এরপর প্রায় 300 ml পরিমাণ জল দিয়ে গ্রেভি বানিয়ে নিয়ে মিনিট 5-6 জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। মিনিট 5-6 পর ঢাকা খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা পনিরের কোফতাগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। মিনিট খানেক ফুটিয়ে নেওয়ার পর বড়াগুলো পাল্টে নিয়ে আবারও মিনিট 2 ফুটিয়ে নিয়ে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো ও কুচানো ধনেপাতা ছড়িয়ে মিশিয়ে নিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। আর এরই সঙ্গে অত্যন্ত সুস্বাদু পনিরের এই তরকারিটি পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত হয়ে গেল। অসাধারণ স্বাদের পাশাপাশি তরকারিটিতে দারুণ রং হয়েছে। এই তরকারিটি ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করলে ভালো লাগবে। আশা করি একেবারে নতুন পদ্ধতিতে বানানো পনিরের এই তরকারি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।
নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।